বেরিয়ে গিয়ে কিছুক্ষণ ডিপ ওয়ার্ক করলাম, সেটাই ঠাকুরের কাজ। আর বাড়িতে যখন আছি তখন ঠাকুরের কাজ হচ্ছে না তা নয়। আসলে বলেন তুমি অফিসে বসে যখন চাকরি করছো সেটাও ঠাকুরের কাজ ভেবে যদি করো তাহলে সেটাও ঠাকুরের কাজ। আমি আমার চাকরিটা যদি ঠাকুরের কাজ ভাবি তখন কিন্তু আমি ঘুষ খেতে পারবো না। আমি ছাত্র যদি আমার পড়াশোনা যদি ঠাকুরের কাজ ভেবে করি তাহলে সে পড়াশোনা ফাঁকি দিতে পারবো না, কারণ সেটাও ঠাকুরের কাজ। আমি যদি সংসার করি, আমার স্ত্রী পুত্র কন্যা মামানি সব যদি সংসারকেও যদি ঠাকুরের ভাবি তাহলে সংসারও ফাঁকি দিতে পারবো না। তাই সমস্ত কিছু নিয়ে ব্যালেন্সভাবে চলায় ঠাকুরের কাজ। সমস্ত কিছু নিয়ে কোনো কিছু জীবনে কোনো কিছুই ঠাকুর থেকে বাদ নয়। ঠাকুরের কাছে আলাদা কিছু নয়। আমরা অনেক সময় ভাবি যে ওই আলাদা একটা কিছু বেরিয়ে কাউকে খোয়া আসলাম সারাদিন কাটালাম সেটা ঠাকুরের কাজ না। আমি এখান থেকে যাওয়ার পর যখন আমি বাড়িতে ঘুমাবো সেটাও ঠাকুরের কাজ। একটি মা গিয়ে বললেন ঠাকুরকে যে ঠাকুর, আমি তো সারাদিন আমার সংসারে তো ব্যস্ত থাকি যে আমি বেরিয়ে যে কোথাও গিয়ে যাজন করবো বা মন্দিরে কোথাও কাজ করে সেই সময়টুকু হয় না, আমার তো কি ঠাকুর ইষ্ট কাজ হবে না? ঠাকুর শোনো মনি, ওই তুমি যে সংসারে থেকে সারাদিন কাজ করছো সেই প্রত্যেকটা কাজও যদি তোমার ঠাকুরের ভাবে করো, তোমার শ্বশুরকে সেবা করছো, শাশুড়িকে সেবা করছো, সন্তান পালন করছো, গরু ছাগল এগুলি পালছো, প্রত্যেকটা কাজই ঠাকুরের কাজ হয়ে যদি করো তাহলে সংসারটাই ঠাকুরের কাজ এবং ওইটাই ঠাকুরের কাজ হয়ে করো, তাহলে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয়। আমি পড়াশোনা করছি, পড়াশোনা ফাঁকি দিয়ে ডিপ ওয়ার্ক করে আমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু ঠাকুর অপ্রতিষ্ঠা হলো। আমার স্পষ্ট মনে হচ্ছে আজকে থেকে বছরখানেক আগে আচার্যদেবের পাশে যখন বসে আছি, আচার্যদেব একজন উদ্দেশ্যে বলছেন যে যারা ছাত্র বা ছাত্রী তারা বিকালবেলা যখন 1-2 ঘন্টা সময় খালি থাকবে তখন ডিপ ওয়ার্ক করবে। ডিপ ওয়ার্কের সন্ধ্যার আগেই যেন চলে আসে। ডিপ ওয়ার্কের জন্য পড়াশোনার জন্য কোনোভাবেই ক্ষতি না হয়। শ্রী শ্রী আচার্যদেব নিজে মুখে বলেছেন, আমি সামনে ছিলাম। তা যারা ছাত্র ও ছাত্রী পড়াশোনা ফাঁকি দিয়ে সারাদিন হই করলাম সেটা ডিপ ওয়ার্ক নয়। কিন্তু আবার বলছেন মায়েরা যখন ডিপ ওয়ার্ক করতে যাবে ওই বিকালবেলা 2-3 ঘন্টা যখন সময় আছে ওই সময়টা করবে। ডিপ ওয়ার্ক করতে গিয়ে যেন সংসারে কোনো অশান্তি না হয়, স্বামী সেবা, শ্বশুর সেবা, সংসার দায়িত্ব যেন অবহেলিত না হয়। তিনি কিন্তু ওই ব্যালেন্সের কথাই বলেন। আমরা সব ব্যালেন্স হারিয়ে ফেলি। তাই প্রত্যেকের ঠাকুরের কাছে। একটি দাদা গিয়ে আচার্যকে বলছে যে অনেকেই বলে তাদের জীবনে ঠাকুর অনেক দয়া পায়। আমি এত করে ঠাকুরকে ডাকি, আমার সমস্যা ঠাকুর তো আমাকে দয়া করে না, আমি এখনো কোনো ঠাকুরের দয়া অনুভব করতে পারিনি। এটা কেন হচ্ছে? যেমন শ্রী আচার্য হেসে বলছেন, শুনেন, 2 ধরনের বাচ্চা আছে। ওরা কেমন? এক ধরনের বাচ্চা বোকা, তারা বাবার সাথে মেলায় গেল, গিয়ে দেখলো খুব দামি একটা খেলনা, বলে আমাকে খেলনাটা কিনে দাও বাবা ধমক দিয়ে চোখ দেয়, পড়াশোনা করিস না কিচ্ছু না, খালি খেলনা খেলা হচ্ছে, ধমক দিয়ে চোখ খুলে দেয়। সে ভেবে করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে, খেলনা পাওয়া হয় না। আরেক ধরনের হচ্ছে খুব চালাক, তারা বাজারে গিয়ে দেখলো যে একটা দামি খেলনা, সেটা তার পছন্দ হয়েছে, সেটা লাগবে, সে কিন্তু বাবাকে সরাসরি বলে না। সে বাড়িতে এসে চিন্তা করে বাবাকে কিভাবে ভজানো যায়। কিভাবে ভজানো? যে বাবা কিসে খুশি হয়। ও বাবা যদি অফিস থেকে এসে দেখে যে আমি পড়তে বসে গেছি তাহলে বাবা খুশি হবে। সে তারপর থেকে করে কি, বাবা যখন অফিস থেকে আসে তার আগেই সে পড়তে বসে যায়। বাবা এসে দেখে ছেলেটা পড়াশোনা করছে, মাও বলে তোমার ছেলে তো খুব পড়াশোনা করছে। সে আগে দুপুরবেলা না ঘুমিয়ে ক্রিকেট খেলতে চলে যেত, মা প্রত্যেকদিন বকাবকি করতো, বাবা আসলে কমপ্লেন করতো তোমার ছেলে পড়াশোনা করে না, দুপুরে ঘুমায় না। এখন সে দুপুরবেলা ঘুমায় মার কথা শুনে, আর বাবার কাছে মা গল্প করে তোমার ছেলে তো শুকিয়ে গেছে। এখন সে প্রত্যেকদিন ঘুমায়, বাইরে ঘোরাঘুরি করে না। সে আগে খুব টিভি দেখতো, এখন টিভি দেখা কমিয়ে দিয়েছে, কারণ বাবা টিভি দেখতে রাগ করে। সে আগে খুব মোবাইল ঘাঁটতো, এখন মোবাইল ঘাঁটা বন্ধ করে দিয়েছে বাবা রাগ করবে বলে। বাবাকে খুশি করার জন্য সে চেষ্টা করতে হবে, বাবা কিভাবে খুশি হয়। এইভাবে পর্যন্ত চেষ্টা করতে করতে বাবা তার চলাচল দেখে খুব খুশি হলেন। যখন দেখে বাবা খুব খুশি, তখন একদিন বাবার গলা জড়িয়ে বলো, বাবা আমাকে খেলাটা কিনে দেবে? বাবা খুশি হয়ে কিনে দেবেন। ওইটি হলো ভজনা, ভজা। তাই ঠাকুর যদি কাছে তুমি যদি কোনো কিছু দয়া চাও তাহলে তোমাকে ভজনা করতে হবে। তুমি ঠাকুরের কথা শুনছো কিনা, ঠাকুরকে তুষ্ট করার জন্য তোমার জীবন পরিবর্তিত হচ্ছে কিনা সেটাকে লক্ষ্য করো। তা না করে তুমি যখন খুশি তখন তা চাইবে আর ঠাকুর ওই একটা অলৌকিক যন্ত্রের মতো তোমার মনের ইচ্ছা পূরণ করে দেবে, তা কখনো হয় না। তিনি তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য পৃথিবীতে আসেননি। যে প্রত্যেকটা মানুষ যখন তার জীবনে কোনো প্রয়োজন হলে ঠাকুর কাছে, ঠাকুর আমাকে এই দাও, সেই দাও, এই দাও, আর ঠাকুর ছুমন্ত্র করে পূরণ করে দেবেন, তাও হয় না। তিনি এসেছে আমাদের প্রতি প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকে পূরণ করার জন্য। আমার যতটুকু যা প্রয়োজন তিনি আমাকে আমার খেয়াল খুশি বলতে চাই, কিছু চাইতে নাই তার কাছে। ঠাকুর বললেন, আচরণ তার কাছে কিছুই চাইতে নাই, বরং
আমার প্রতিনিয়ত চাওয়া থাকবে কি করলে তিনি খুশি হবেন। আমার প্রতিনিয়ত সেটাই যদি চাওয়া হয় তাহলে চাইতে না, কারণ শ্রী শ্রী ঠাকুর বলেন যে আমার কথা শোনে আমি তার কথা শুনি, যে আমার পরিবারের খেয়াল রাখে আমি তার পরিবারের খেয়াল রাখি। তো ঠাকুরের পরিবার মানে এই আশেপাশের প্রতি প্রত্যেকটা মানুষ, আমি যেখানে আছি আশেপাশের প্রতি প্রত্যেকটা পরিবারের ঠাকুরের পরিবার। আর ওই পরিবারের খেয়াল আমি কীভাবে রাখবো? ওই যে ডিপওয়ার্ক করছি, ডিপওয়ার্কিংকে প্রত্যেকটা পরিবারের খোঁজখবর করছি, তাদের সুখে দুঃখে সন্ধান নিচ্ছি, তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, এই করে মানুষগুলি ইষ্টমুখী করার চেষ্টা করছি, এই করে তো ঠাকুরের পরিবারগুলি খেয়াল রাখছি। আমি যখন এইভাবে ডিপওয়ার্ক করছি তখন আমার পরিবারও ভালো থাকে। সেটা কথার কথা নয়, সেটা বাস্তব সত্য, যারা করে তারা জানে।